পারি না। এই বান্দরটা আমারে জ্বালাইয়া শেষ কইরা দিল। কত রাত হইল, অহন তোরে ঘুমানোর কোনো নামই নাই। খোকা, ও খোকা। কিরে বুড়ি, কাওয়ার মতো অত চেঁচামেচি করতেছিস কেন? কি? আমি কাউয়া? আমি কাউয়া? এই খারা তোরে দেখাইতেছি আমি কাউয়া নাকি? আচ্ছা আচ্ছা, তুমি কাওয়া না, তুমি হইলা কোকিল, আমার কোকিল কণ্ঠে নানি। ওইছে অহন চল ঘুমাইবি। কত রাত হইছে দেখছস না? না, আমি ঘুমামু না, আমার ঘুম আহে না। কতদিন ধইরা কোনো গল্প কও না, ঘুমামু কেমনে? কে? গল্প না শুনলে ঘুম আয় না শোনা? ঘুমাইবো কেমনে? তোমার গল্প শুনা শুনা খাওন ঘুমানো এই সব তো শিখছি। ওর গল্প না শুনলে আমার কেমন জানি লাগে, তাই তো বাইরে যাইগা ছটফটানি লাগে নানি। আচ্ছা আর ভুল হইব না। এখন থেকে আবার প্রতিদিন তোমারে আমি গল্প শুনামু। তো একটা শর্ত। কি শর্ত? শর্ত হইল তুমি প্রতিদিন শাক সবজি, ছোট মাছ, দুধ এইসব ঠিক মতো খাইবা। শাক সবজি, ছোট মাছ এসব খাইতেই হইব নানি? নইলে কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার কথাই শো নো, এখন শুরু করো। আর একটা কথা। দেখ, যত বড় হইতাছি তত তোমার ভেরভেরানি বাইরেই যাইতেছে। কও 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 কও, আবার কি কও? প্রতিদিন ঠিক মতো স্কুলে যাইবা, পড়ালেখা ঠিক মতো করবা। আরে, ওইটা আবার কইতে হইব নাকি নানি? সারা দিনই তো পেছালে শুনতাছি। ঠিক আছে ঠিক আছে, সব 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 করমনে। অন গল্প শুরু করো তো। আচ্ছা, লক্ষ্মী সোনা আমার, আসো আমার কোলে আসো। আজকা তোমারে শুনামু টুনটুনি আর নাক কাটা রাজার গল্প। নাক কাটা রাজা? হরে, নাক কাটা রাজা। একজোড়া টোনা আর টুনি কেমন বুদ্ধি খাটাইয়া এক দুষ্ট রাজার নাক কাটায় তারে শাস্তি দিছিল সেই গল্প। কও 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 কও, শুরু করো। খুব মজা লাগতেছে, বিষয়টা শুনে আমার খুব মজা লাগতেছে নানি। হরে খুব মজার গল্প। শোন, এক রাজার বাগানে একজোড়া টুনা টুনি বাস করত। একদিন টোনা ওই রাজার বাগানে একটা টাকা কুড়াইয়া পাইল, বুঝছিস? তারপরে সেই টুনা টাকাটা পাইয়া টুনির কাছে লইয়া গেল।
ঘরে যে ধন আছে মোদের ঘরেও সে ধন আছে রাজার ঘরে যে ধন আছে মোদের ঘরেও সে ধন আছে রাজার ঘরে যে ধন আছে মোদের ঘরেও সে ধন আছে হ্যাঁ রে, এই টুনটুনি পাখিগুলো কি বলছে রে? হুজুর, ওই পুচকে টুনটুনি বলেছে রাজার ঘরে যে ধন আছে ওদের ঘরেও নাকি সেই ধন আছে। বলিস কি রে? এই বিষয়টা কি গিয়ে দেখে আই তো। জি হুজুর, আমি এক্ষুনি যাচ্ছি হুজুর। এই হ্যাঁ রে, দেশের মানুষজন আমার সম্পর্কে কি বলে রে? হুজুর, সে কথা আর বলবেন না হুজুর। দেশের মানুষ আপনার বিচারে শাসনে একেবারে লাজবাব। কারো মুখে কোনো প্রকারের কথা নাই। চুপ। হুজুর, 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 হ্যাঁ, এই রাজবাড়ির বাগানে কি করে যেন একটা টাকা পড়েছিল হুজুর। সেই টাকাটু না খুঁজে পেয়ে সে নিজেকে খুব বড় লোক ভাবতেছে, আর তাই সে বলতেছে রাজার ঘরে যে ধন আছে টুনার ঘরেও সে ধন আছে। রাজার ঘরে যে ধন আছে টোনার ঘরেও সে ধন আছে। এই দেশের যত টাকা পয়সা ধন সম্পদ সব তো আমারই নাকি রে? জি হুজুর। এই তাহলে একটা কাজ কর, টাকাটা গিয়ে নিয়ে আয় যা। জি হুজুর, এক্ষুনি যাচ্ছি হুজুর। হুজুর, আপনি ঠিকই করেছেন হুজুর। ওই ছোট লোকের বাচ্চাগুলার টাকা পয়সা দেখলি পারে মাথা ঠিক থাকে না, বুঝতে পারিছেন? হ্যাঁ, হুজুর, নিয়ে এসেছি হুজুর, নিয়ে এসেছি একটি মাত্র টাকা। পেয়ে কি বাহাদুরি দেখেছেন হুজুর? ছোট লোক যাকে বলে আর কি। রাজা বড় ধনে কাতর টুনির ধন নিল বাড়ির ভেতর রাজা বড় ধনে কাতর টুনির ধন নিল বাড়ির ভেতর পুচকে পাখিটা তো ভারী বাজে। বাড়ির ভেতর একটা মাত্র টাকা, যা ওটা ওকে দিয়াই বলবি রাজা মশাই টাকাটা ওকে দান করেছে। কি করেছে? হুজুর দান করেছে। হ্যাঁ, যা। হুজুর, আমি এক্ষুনি যাচ্ছি হুজুর। আপনি কত মহৎ হুজুর, মহৎ। হুজুর, হুজুর, ও হুজুর, হ্যাঁ। হুজুর, এই দান দক্ষিণায় হুজুর, দান দক্ষিণায় আপনার তুলনাই হয় না হুজুর। আপনার দেশের গরিব ফকির ছোট লোক আর ফকিরনিদের হুজুর, হুজুর এত ভালোবাসেন হুজুর। আপনার ভালোবাসার জোয়ারে দেশে গরিব ফকির আর ছোট লোকের সংখ্যা দিন দিন বাইরেই চলিছে, বাইরেই চলিছে আর বাইরেই চলিছে। মানে বলতেছিলাম কি হুজুর, আমার ছোট্ট পিছে একখান মেয়ে আছে না হুজুর, কয়দিন পরে সেই মেয়েটার বিয়ে হুজুর। তো খরচপাতির ব্যাপারটা জরুরি দেখতে এই আর কি। রাজা ভারী ভয় পেল টুনির টাকা ফেরত দিল রাজা ভারী ভয় পেল টুনির টাকা ফেরত দিল রাজা এই ভারী কি ভয় ব্যাপার? পেল টুনির পুচকে টাকা টুনটুনি ফেরত আবার কি দিল। বলছে? হ্যাঁ, হুজুর, ওই পুচকে টুনটুনি বলেছে আপনি নাকি ভয় পেয়ে টাকাটা রিটার্ন দিয়েছেন। আয়, বলিস কি রে, বলিস কি রে? এত বড় স্পর্ধা! ওটুখানি একটা পুচকে পাখি দেশের রাজাকে নিয়ে ঠাট্টা করে। খেয়ে ফেলবো, খেয়ে ফেলবো, বেটাকে আজ খেয়ে ফেলবো। এই দাঁড়া, তোরা দুজন মিলে গিয়ে ওটাকে ধরে নিয়ে আয়। শোন, একেবারে বেঁধে নিয়ে আসবি। জি হুজুর, এক্ষুনি যাচ্ছি। বেটাকে ধরে বেঁধে নিয়ে আসবো। দোস্ত চল। যা যা। কত বড় দুঃসাহস! দেশের রাজাকে নিয়ে ঠাট্টা করে। খেয়ে ফেলবো, খেয়ে ফেলবো। ঘিয়ে ভেজে যখন মচমচ করে খাবো না, বুঝবে বাছা ধান কত গমে কত আটা। দোস্ত,
খুঁজতে খুঁজতে পুরো পেরেশান হয়ে গেলাম দোস্ত। আচ্ছা কোথায় পাই? হ্যাঁ চল খুঁজি, চল খুঁজি। সারাক্ষণ খালি খুঁজি আরে খুঁজি, আরে কোথায় খুঁজি? হ্যাঁ কেন? বনে, জঙ্গলে, পাহাড়ে, নদীতে, আকাশে, পাতালে, ঘরে, বাইরে, দরকার হলে মাটির নিচে। রাজা ভারী ভয় পেল পাখি ধরতে সৈন্য পাঠালো, রাজা ভারী ভয় পেল পাখি ধরতে সৈন্য পাঠালো, রাজা ভারী ভয় পেল পাখি ধরতে সৈন্য পাঠালো। কোমর ওটাই ভাঙে গেল দোস্ত। আর এতটুকু একখান পাখি খালি ফুরুত ফুরুত। হ্যাঁ কিন্তু বন্ধু, যে করে হোক এই পুচকে টুনটুনি দুটোকে ধরতেই হবে, না হলে আমাদের গর্দান যাবে। ঠিকই বলেছিস দোস্ত, কিন্তু কোথায় পাই? চল চল খুঁজে, চল 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 এদিকে আসতে দে, চল চল ওই যে পাই। আরে ঘুরতে চল চল দোস্ত, চল একটু খুঁজে দেখি, চল 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 বন্ধু খুঁজি। দোস্ত ওই কিটা আকাশে দেখতো। বন্ধু, মানুষই তো মনে হচ্ছে। চল চল তাহলে যাই দেখি, চল 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 চল। কি বাবা সৈনিক সাহেবেরা এমন হয়রান হয়ে কি খুঁজছো? হ্যাঁ ভাই কাঠুরিয়া, ওই পুচকে টুনটুনিকে যদি ধরতে না পারি, আমাদের জীবন যৌবন সব চলে যাবে। এই শোনো, ওই জীবন যদি না থাকে যৌবন থাকবে কি করে বুঝলে? কামান বন্দুক বোমা দিয়ে এই ফুরুত ফুরুত পাখি দুটো ধরা যায় না বুঝলে? কাঠুনিয়া ভাই হ্যাঁ। ওই কি করে ধরা যায় সেই কথাটা কম। এই শোনো, এই বুদ্ধি বুদ্ধি দিয়ে পাখি ধরতে হয় বুঝলে? তো কাঠুরিয়া মহাশয়, একটু বুদ্ধি সাপ্লাই দেন দেখি। এই শোনো, ওই দেশে যত জেলে আছে তাদের ছেলে পেলে নাতি পুতি আছে 3.5 লক্ষ বুঝলে? তাদের জাল দিয়ে পুরো বনটাকে ঢেকে ফেলবে বুঝলে? কাঠুনিয়া ভাই হ্যাঁ। আমার কই আরে তোমার কথা মতো মনে করো সেই কাজটা করলাম, তারপরে কি করতে হবে সেইটাই কও, সেইটাই কও। তারপরে আবার কি, ওই জাল দিয়ে পুরো বনটাকে ঢেকে ফেলবে, তারপরে ফুরুত ফুরুত পাখি দুটো জালে আটকা পড়বে, তারপরে তোমরা দুজনে খুব করে পাখি দুটোকে ধরে ফেলবে বুঝলে? কি মজা, কি মজা, কি মজা, কি মজা। চুপ! সারাক্ষণ খালি মজা মজা করে। আরে এ বুদ্ধি তো আমার মাথায় আসিল। বাবা, এই বুদ্ধি মাথায় ছিল তো খরচ করেননি কেন বুঝলে? এ বুঝলে ভাই, হ্যাঁ। আরে খরচ করিনি কেন? আরে খরচ করিনি কারণ হইলো মাগনা মাগনা তোমার কাছ থেকে বুদ্ধিগুলো নিয়ে নিলাম আর আমার স্টকটা ভর্তি করলাম, বুঝতে পারিস? বাবা বাবা, ওই তুমি মাগনা মাগনা আমার থেকে বুদ্ধি নিয়ে নিলে, বাবা বাবা কত ভালো বুদ্ধি, কাশা বুদ্ধি বুঝলে? এ বুঝলে ভাই, অনেক গীত মারিস কিন্তু। হ্যাঁ এখন অত কথা না কয়ে নদী ধারে চলো, যাইয়ে সব কটা যাইলে কি আমাদেরকে চিনাই দিবে, বুঝতে পারিস? আমি কেন, এই বুদ্ধিটা দিয়ে দিলাম বুঝলে? আবার আমি কেন? ওই বেটা উপদেষ্টা, হ্যাঁ, পরামর্শদাতা, হ্যাঁ, রাজার সৈনিকের কথা শোনো না, একেবারে কল্লা ফেলে দেব কিন্তু। হ্যাঁ চল বেটা চল, গলা কাইটা ঠ্যাঙ্গের সাথে একবার ঝুলাই দেবো কিন্তু, চল। বাবা রে, আমি বনে এসে গেলাম বাজারে, তোমরা বন্ধু পাখি কোথাছিলা রে, আমি কেন বুদ্ধি দিতে গেলাম রে? আরে বাবা রে, আরে বাবা রে। চুপ! বেটা আবার গান গায়, বাউল সে তিনবারে নামটা সামনে করে কাঠুরিয়া খুব ভালোই বুদ্ধি দিয়েছে, তাই না? দোস্ত আস্তে গো আস্তে। ওই দেখ ওইদিকে ওইদিকে, সাবধানে সাবধানে।
ফেলার পাখি এই এই জাল ফেলা জাল ফেলা জাল কি মজা ধন খুব মজা বাহাদুরি জল নতুন আনার কাছে নিয়ে যায় জল জল কোথায় গেল সব? আচ্ছা, এই সৈনিক দুটো কি পাখি ধরছে নাকি আফিম ধরে ঝিমাচ্ছে? একটা পাখি আমার একেবারে ঘুম হারাম করে দিল। কোথায় গেল? এই মন্ত্রী, সেনাপতি, কোথায় গেলে সব? আর পারি না। হ্যাঁ? হুজুর দেখেন কি কামটা কইরে ফেলেছে হুজুর। হুজুর, এই পুচকে টুনটুনিকে আমি এককভাবে দোস্ত তুই এটা কি কইলি কত? যৌথভাবে ধরে নিয়ে এসেছি। ধরেছিস? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই জন্য তোদের দুজনকে 5 টাকা বকশিস দেব। হুজুর 5 টাকা দিবেন তাই? মনটা খারাপ করলাম কিন্তু। আহা, হবে হবে। শোন, আগে চল বেটাকে মহলে নিয়ে যাই, রানীদেরকে দি, ভেজে দেবে। ঘিয়ে ভেজে যখন মচমচ করে খাবো না, বুঝবে বাছা ধন কত দুধে কত ঘি। ওই আমার রানীরা সব কোথায়? আমার মোটু রানী, পাতলু রানী, বাঁট্টু রানী, লম্বু রানী, কানা রানী, বোবা রানী, খোড়া রানী, কালা রানী, আলসে রানী, কোথায় গেলে? জলদি এসো। রাজা তোমারও ডাকের সুরে, রাজা তোমারও ডাকের সুরে, শুনেছি বুঝেছি এসেছি, শুনেছি বুঝেছি এসেছি, রাজা তোমারও ডাকের সুরে, শুনেছি বুঝেছি এসেছি, ডাকিলে যে কত দিনে পরে, ডাকিলে যে কত দিনে পরে, কত না তোমারে বুঝেছি বুঝেছি এসেছি, বুঝেছি বুঝেছি এসেছি, ডাকিলে যে কত দিনে পরে, কত না তোমারে বুঝেছি বুঝেছি এসেছি, রাজা তোমারও ডাকের সুরে, কোরাস সঙ্গীত। এই তো আমরা হাজির রাজা। আপনার সেবা করার জন্য আমরা সব রানী সদা প্রস্তুত রাজা। বলুন আমাদের কি করতে হবে? বলুন আমাদের কি করতে হবে? এই এত কম কম লাগছে কেন? দাঁড়াও গুনে নি। এই 1 2 3 4 5 আর কই? কানা রানীর চোখ উঠেছে, বোবা রানীর গলা ব্যথা, কেশবতী চুলে রং দিয়েছে, বয়রা রানীর কানে ব্যথা, বেতো রানীর পায়ে ব্যথা, জরু রানীর জ্বর হয়েছে, মিষ্টি রানীর পেট ফুলেছে, ধলা রানীর হাত পড়েছে, ল্যাংড়া রানীর পা ফুলেছে, আলসে রানী। রাজা কেমন হয় বাজারে লিস্টে দিচ্ছে? এই এই দেখো একটা পাখি ধরে নিয়ে এসেছি। ও বেটা ভারী বজ্জাত, রাজাকে নিয়ে ঠাট্টা করে। ওটাকে আজ খাবো। পাখিটা কি আমাদের খেলার জন্য এনেছেন রাজা? বাহ, কি সুন্দর পাখি! সুন্দর না ছাই, বেটা একটা আস্ত বজ্জাত, রাজাকে নিয়ে তামাশা করে। শোনো, ঘিয়ে ভেজে ঠিক সময় মতো আমার রুমে ওটাকে দিয়ে আসবে, গ্রিন চিলি সস সহ। বেটাকে আজ খাবো। এই আমি চললাম রাজার পেছনে লাগা। এবার বুঝবে বাছা ধন। চল চল। এই পাতলু, তুই পাখি কি বুঝিস রে?
দে আমাকে দে। আহ কি ছোট্ট তুলতুলে পাখি। বুবু আমাকে একটু দাও না। আমাকে আগে দাও। এই সর সবাই আমাকে দে। হায় হায় হায়, এটা কি হলো? মুটকি কোথাকার, তোর জন্য তো পাখিটা ছুটেই গেল। কি আমার জন্য? পাখি তো ছুটে গেল ওই আলসে রানীর জন্য। কি বললি তুই? ওরে শয়তানি মুটকি, নিজে তো স্বর্ণের করে দিচ্ছি। আজ তোর একদিন কি আমার। কি মজা না পাখি ফুরুত করলো, রানীরা সব ঝগড়া বাঁধালো টোনা। পাখি ফুরুত করলো, রানীরা সব ঝগড়া বাঁধালো টোনা। পাখি ফুরুত করলো, রানীরা সব ঝগড়া বাঁধালো। নিজেদের মধ্যে চুলোচুলি করে কি হবে? রাজা যদি জানতে পারে তাহলে তো আমাদের সবার গর্দান যাবে। এখন তাহলে কি উপায়? ও মা গো, কি হবে গো? সত্যি তো, রাজা শুনলে কি অবস্থা হবে। মা গো, আমার মাথা ঘোরাচ্ছে। আমি বাবা ঘুমাতে গেলাম, তোরা যা পারিস কর। আমি তো আর তোদের সাথে ছিলাম না। বাজে বকিস না, যা হয় সবার ভাগ্যে একই হবে। ওই দেখ। কি? আরে ভালো করে দেখ না, কি আসছে। ব্যাং? ব্যাং আসে? হ্যাঁ, ব্যাং। ব্যাং দিয়ে কি হবে? ব্যাং ভাজা হবে। মানে? মানে হলো ব্যাংটা ধরে ভাজা হবে, আর সেই ব্যাং ভাজা দেয়া হবে রাজাকে। রাজাকে খাওয়াবো ব্যাং ভাজা? শোন, পাখিটা ছুটে গেছে, এই কথা শুনলে তো আমাদের কারো মাথা থাকবে না, তাই না? রাজা এখনো পাখি হারানোর কথা জানেন না। তিনি তো পাখি ফ্রাই মানে পাখি ভাজা খেতে চেয়েছেন, আর আমরা তাকে খাওয়াবো ব্যাং ভাজা। কি বলছিস? ঠিকই বলছি। ভাজার পর কি আর বোঝা যায় পাখি নাকি ব্যাং? তোরা শুধু চুপ থাকবি আর আমার সাথে ও করবি, বুঝলি? আচ্ছা। ওরে বাপরে, ভয় করছে। আরে বাপরে, ভয় করছে। চুপ, একদম চুপ। চল সবাই মিলে ব্যাংটা ধরে ভাজার ব্যবস্থা করি। চল 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 চল। কি বাছা ধর, এখন পেটের মধ্যে কেমন লাগছে? এই, কি মন্ত্রী, এই রাজ্যে আর কোনোদিন কোনো প্রাণী রাজার মুখে মুখে কথা বলার সাহস পাবে? প্রশ্নই আসে না মহারাজ। সেনাপতি। প্রশ্নই আসে না স্যার। নিন্দুক, মস্করাকারী, রাজদ্রোহী কেউই আর মাথা তুলতে পারবে না স্যার। জয় মহারাজের জয়। জয় মহারাজের জয়। জয় মহারাজের জয়। জয় মজা বড় মজা, রাজা খেলো ব্যাং ভাজা। বড় মজা রাজা খেলো ব্যাং ভাজা। বড় মজা রাজা খেলো ব্যাং ভাজা। এত বড় সাহস, এত বড় স্পর্ধা আমার সাথে ধাপ্পাবাজি! এই মন্ত্রী, সেনাপতি, জলদি যাও, সবগুলো রানীর একটা একটা করে নাক কেটে আমার সামনে নিয়ে এসো, যাও। ইয়েস স্যার, এক্ষুনি যাচ্ছি। সৈন্যদল সাবধান হবে, সাবধান। চলো সবাই, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট। সৈনিকগণ, নাক কাটা হবে, নাক কাটো। কি মজা, একটু না টুনটুনালাম, শত রানীর নাক কাটালাম। একটু না টুনটুনালাম, শত রানীর নাক কাটালাম। কি? একটু না এত টুনটুনালাম, বড় শত রানীর বুকের নাক পাটা, কাটালাম। এত বড় দুঃসাহস! রাজ পরিবার নিয়ে ঠাট্টা করে? ও বেটা তো একটা রাষ্ট্রদ্রোহী, রাজ পরিবার দ্রোহী। দাঁড়িয়ে আছিস কেন রে? বেটাকে ধর, আস্তে।
রক্ত গিলে খাবো। মন্ত্রী, সেনাপতি, দেশের সকল সীমান্ত বন্ধ করে দাও। আকাশপথ, জলপথ, স্থলপথ সবকিছু একেবারে বন্ধ করে দাও। ওদেরকে ধরো, যাও। আপনি কোনো টেনশন নেবেন না মহারাজ, আমরা আশা করছি আগামী 12 ঘন্টার মধ্যে ওই বেয়াদব টুনটুনি হাজবেন্ড ওয়াইফকে সপরিবারে অ্যারেস্ট করব। গাড়ল কোথাকার, আগামী 12 ঘন্টার মধ্যে সপরিবারে অ্যারেস্ট করবে? এদিকে যে আমার 24টা বেজে যাচ্ছে, সেদিকে খেয়াল আছে? ততক্ষণ তোমরা কি করবা? ঘোড়া নাদি ফেলবা? 2 ঘন্টা, 2 ঘন্টা, না না না, 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে যেখান থেকে পারিস ওই বেয়াদব টুনটুনি হাজব্যান্ড ওয়াইফকে একেবারে হোল ফ্যামিলি আমার সামনে হাজির কর, না হলে তোদের সবগুলোকে একেবারে ফাঁসিতে ঝোলাবো। ইয়েস স্যার, আপনি শান্ত হন, আমি নিজে অপারেশনে যাচ্ছি স্যার। ইনশাল্লাহ 1 ঘন্টার আগেই অপরাধী টুনটুনিকে সপরিবারে অ্যারেস্ট করে নিয়ে আসবো স্যার। এই চলো সবাই, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, লেফট রাইট। ধরেছি 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 ধরেছি। কি ধরেছো? গান ধরেছো? হ্যাঁ স্যার, অপারেশন সাকসেসফুল স্যার। টুনটুনি বেটাকে ধরে এনেছি স্যার। ধরেছিস? গুড গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমাদের সবাইকে 1 মাসের বেতন বোনাস হিসাবে দেয়া হবে। জয় মহারাজের জয়, জয় জয় মহারাজের জয়। জয় মহারাজের জয়। এই এই, কে আছিস? যা পানি নিয়ে আয়। বেটাকে আজ পানি দিয়ে জ্যান্ত গিলে খাবো। শাস্তির নতুন একটা ইতিহাস হবে আজ। এই কথা বইলা রাজা বিরাট হা কইরা ছোট্ট টুনটুনি পাখিটারে একেবারে ঘট কইরা গিলা ফেললো। তু আস্ত পাখি গিলা ফেলাইলো নানি? হরে, একেবারে জ্যান্ত গিলা ফালাইছে। এত নিষ্ঠুর খস্সর রাজা, ছোট্ট পাখিটার জন্য একটু মায়াও হইল না নানি? যারা নিষ্ঠুর আর অত্যাচারী হয় তাগো দয়া মায়া থাকে না, বুঝতো বাবু সোনা? আচ্ছা আচ্ছা, তারপর কি হইল? তারপর জ্যান্ত পাখি পেটের ভেতর গিয়া তো রাজারে একেবারে অস্থির কইরা তুললো। পেটের এইখানে ওইখানে খালি গুতা মারে। গুতা মারে? হ হ, যখন গুতা মারে রাজা তো একেবারে অস্থির হইয়া যায়। অস্থির হইয়া শেষে কিনা রাজা কি করে জানো? হাসি দেয়। পাখিরা যখন ফুরুত কইরা উইরা যায় মুখের ভেতর থেকে, সবাই দলে দলে ছুটা যায় পাখিটারে ধরতে। ধর ধর ধর, উফ, সামান্য একটা পাখি আমাকে নাজেহাল করে দিল। একটা টুনটুনি পাখির কাছে দেশের রাজা হেরে যাবে? না না, কখনো না। হোক সে সামান্য একটা টুনটুনি পাখি, কিন্তু সে অপরাধী, সে রাজদ্রোহী। শাস্তি তাকে পেতেই হবে। এখনই যদি একে দমন না করি, ভবিষ্যতে আরো বড় অপরাধী মাথা চাড়া দিয়ে উঠবে। ধর, ধরতে না পারলে তোদের কারুর আর রক্ষা নাই। ধর। শক্তিশালী একটা রাজাকে একেবারে পাগল করে দিল। ছোট্ট
ছোট্ট একটা পাখি সারা দেশকে একেবারে অস্থির করে তুলেছে, কিন্তু হোক সে ছোট পাখি, সে অপরাধী, রাজদ্রোহী, রাজাদ্রোহী, রাজপরিবারদ্রোহী, শাস্তি তাকে পেতেই হবে। মহারাজ, অনেক কষ্টে এই বেয়াদব টুনটুনি হাজবেন্ড ওয়াইফকে আবার সপরিবারে অ্যারেস্ট করেছি মহারাজ। ধরেছিস? থ্যাংক ইউ, এজন্য তোদের সবগুলোকে খেতাব দেব। মহারাজ, প্রথমে দেশের সমস্ত কাঠুরিয়াদের দিয়ে তাদের কুড়াল দিয়ে দেশের সমস্ত গাছপালা ঘ্যাচাং করে কেটে দেওয়া হয়েছে মহারাজ। সব সাফ করে দিয়েছিস? দেশে আর কোনো গাছপালা নেই তো? না, নেই। তার মানে দেশে আর কোনো গাছপালা, বন, জঙ্গল, সবুজ বনানি কিচ্ছু নেই। তারপরে জেলেদেরকে দিয়ে তাদের জাল ফেলে এই বেয়াদব টুনটুনি হাজবেন্ড ওয়াইফকে খপাত করে ধরা হয়েছে মহারাজ। দেশে আর কোনো গাছপালাও নেই, কোনো পশু পাখিও বাসা বাঁধতে পারবে না। দাঁড়া হতভাগা, ওই গাছ বিক্রির টাকাগুলো আমার সুইচ ব্যাংকের অ্যাকাউন্টে জমা করে দে যা। অফকোর্স মহারাজ। স্যার, আপনি পাখি দুটোকে আবার খান স্যার। আমি আমার সৈন্যবাহিনী তলোয়ার নিয়ে পাহারা দিচ্ছি স্যার। যদি ওরা আপনার মুখ দিয়ে বেরিয়ে আসে স্যার, তাহলে এক কোপে ওদের দুটুকরো করে ফেলবো স্যার। খান স্যার। বলছিস? বিসমিল্লাহ বলে খেয়ে ফেলুন স্যার। বলছিস? ইয়েস স্যার। মহারাজ, ক্ষমা করুন মহারাজ, আমার স্বামী বোকা, মাথা গরম, তার কথাবার্তার কোনো ঠিক নেই। ক্ষমা করুন মহারাজ, দয়া করুন। ক্ষমা, দয়া? তোমার স্বামী বোকা, মাথা গরম, তাই না? তোর স্বামী একটা আস্ত ফাজিল, দেশের রাজাকে নিয়ে ঠাট্টা করে। তোকেও খাবো, দুটোকেই খাবো। আরে দাঁড়িয়ে আছিস কেন? ধর দুটোকে। মহারাজ, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ওকে নিয়ে দেশ ছেড়ে চলে যাব। আমি বা আমার বাচ্চা কাচ্চা কেউ কোনোদিন আর এই দেশে আসবো না। ক্ষমা করুন মহারাজ, দয়া করুন। খামোশ, কোনো ক্ষমা নেই, দুটোকেই খাবাই। হতভাগারা, ধর শিগগিরি। হিংসুট্টা রাজাটা আবার পাখিগুলারে গিলা খাইলো। হরে খোকা, একেবারে পানি সারা খালি খাইয়া ফেলাইলো। স্যার, হজম না হওয়া পর্যন্ত একটুও নড়বেন না স্যার। কি মজা, আমরা টুনাটুনি টুনটুনালাম, রাজা মশাইয়ের নাক কাটালাম। আমরা টুনাটুনি টুনটুনালাম, রাজা মশাইয়ের নাক কাটালাম। নাকটা রাজা রে, দেখ তো কেমন সাজা রে। চল টুনি, আমরা আর এই হিংসুটে রাজার পিছে থাকবো না। যে দেশের রাজা পশু পাখি মারে, মানুষজন মারে, গাছপালা কেটে পরিবেশ ধ্বংস করে, সে রাজার দেশে আর থাকবো না। হ্যাঁ, ঠিক বলেছো, পরিবেশ নষ্টকারী রাজার দেশে আমরা আর থাকবো না। চল। বুঝছো খোকা বাবু, দেশের রাজা হিংসুটে, অত্যাচারে আর লোভী হইলে সেই দেশে মানুষ তো দূরে থাক, পশু পাখি, গাছপালা, নদী নালা কিছু ঠিক থাকে না। আমি নানি বড় হইয়া রাজার মতো হিংসুটে অত্যাচারী হব না। পশু পাখি মারবো না, গাছপালা ধ্বংস করব না, পরিবেশ নষ্ট করব না, আর কাউরে করতেও দিব না। ওরে আমার ময়না রে, সোনা মানিক আমার, এখন ঘুমাইয়া পড়ো তো দেখি ময়না। ঘুমায় রে, আয় রে ঘুমায়, ঘুমায় রে, আয় রে ঘুমায়, ঘুমায় রে, আয় রে ঘুমায়।
হুম